অনেক দিনের পরিশ্রমের ফল মনে হচ্ছে আজকে আমি পেয়ে যাব। অনেকটা পরিশ্রম করে আমি একটা রকেট বানিয়েছিলাম, জাদুর রকেট। অনেকবার আমি ফেল হয়েছি, অনেকবার। কিন্তু এবার মনে হচ্ছে আর আমি ফেল হব না, এবার আমি সাকসেসফুল হব। রাত নেই দিন নেই, দিনে যেমন একটু শান্তিতে ঘুমোতে পারি না, রাতও একটু শান্তিতে ঘুমোতে পারি না। কি যে ঘুম পেয়েছে! এই টমটা শুধু ফুটফুট ফুটফুট কুটকুট কুটকুট করে সারা দিন রাত কি যে বানায় আমি বাবা বুঝতে পারি না। দেখো, একেবারে রকেট বানাবে নাকি ও? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা কি করে সম্ভব? ও কি সত্যি রকেট বানাতে চাইছে আর রকেট বানাতে পারবে? শুনেছি ও নাকি রকেটে করে নাকি চাঁদের দেশে গিয়ে ও রাজত্ব করবে। যাই হোক, ও রাজত্ব করুক, কোনো সমস্যা নেই, আমি খাবার খেতে পারলেই হলো। জিনিসটা তো আমিও ভেবে দেখিনি, ওইখানে গেলে তো আমি শান্তিতে একটু খাবার খাবো, কত মজা হবে। আর কোনো বাহানা নেই, শুধু কাজ আর কাজ হবে আজকে। পুরো রাত চলে গেছে, একটুখানি বাকি আছে। এই একটুখানি সময় আমি কিন্তু নষ্ট করতে চাই না। পুরো রকেটের কাজ সম্পূর্ণ হয়ে এসেছে, আমার কিন্তু ঘুম পাচ্ছে, কিন্তু আমি ঘুমোতে যাচ্ছি না। কারণ আমার প্রথমে প্রয়োজন এই রকেটটাকে পুরো সম্পূর্ণ কমপ্লিট করা। বাহ, অনেকটাই কাজ একেবারে শেষ হয়ে গেছে। এবার শুধু দরজা, মানে জানলা টানলা, এই সবকিছু, ইঞ্জিন টিঞ্জিন সবকিছু বসানোর সময়। অনেকবার আমি ফেল হয়েছি, আমি যে প্রথমবার করছি এমনটা না, আমি অনেকবার চেষ্টা করেছি, অনেকবার ফেল হয়েছি। অনেক লক্ষ লক্ষ টাকা আমার শেষ, কিন্তু আমার একটা জব আছে বলে আমি বেঁচে আছি। না হলে কি যে হতো, বাপরে বাপরে বাপ, মানে ভেবে অবাক লাগে। তবে আমার স্বপ্ন যেটা, সেটা তো আমাকে পূরণ করতেই হবে। আমার স্বপ্ন আমি চাঁদের দেশে যাব, সবার আগে সবার আগে। এখনো পর্যন্ত ওই চাঁদের দেশে কোনো বিড়াল কিন্তু যায়নি। তাই আমি এখনই যদি গিয়ে ওইখানে রাজত্ব শুরু করে দিই, তাহলে আমি ওই চাঁদের দেশে মহারাজ হয়ে যাব। আর যখনই পরে যারা যারা যাবে, সবাইকে আমি একেবারে একেবারে পরিশ্রম করাবো। তখন আর আমি কাজ করতে হবে না, আমি বসে বসে খাবো। যাই হোক, আমার একেবারে রকেটের কাজ সম্পূর্ণ, মোটামুটি কি বলবো, সম্পূর্ণই হয়ে গেছে। এবার আমার শুধু একটু রং করার বাকি আছে। রং যদি না হয় সুন্দর লাগে না, আমার কাজ হতে হবে একেবারে সুন্দর আর সুন্দর। এত কষ্ট করে রকেট বানিয়েছি, যদি একটু ডিজাইন না করি তাহলে কি করে হয়? আমার কাজ যদি মনের মতো না হয়, আমার কাছে একেবারে ভালোই লাগে না। যাই হোক, মেশিনটা একটু স্টার্ট দেওয়ার সময় হয়ে গেছে। মেশিন ঠিকঠাকই আছে, যেমনটা ভেবেছিলাম তেমনটাই আছে। অনেকবার ফেল হয়েছি তো, তাই এখন ভয়ও লাগছে, কিন্তু এবার খুশিও লাগছে। কারণ এবার আর আমি ফেল হব না। অনেকবার ফেল হয়েছি, শিক্ষা পেয়ে গেছি। আর আমি অনেকটাই স্মার্ট হয়ে গেছি। আহারে, আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হবে। এই প্লাগটা এবার আমি এখানে জোড়া লাগিয়ে দেব। এই যা, যে শর্টের কাম শর্টে রয়ে গেছে। ইস, একটুর জন্য ছিঁড়ে গেলে আবার কিন্তু শেষ। অনেকবার এখানে ভুল হয়েছে, এবার ভুল হতে চাই না, ভুল করতেই চাই না। যাই হোক, আমি দূর থেকে আমার রকেটটাকেই আমি দেখবো। আমি নিজে বানিয়েছি, কারো সাহায্য নেইনি, আমি নিজে বানিয়েছি। দেখো, একবার তাকিয়ে দেখো, আমি বেড়াল হয়ে এত সুন্দর একটা রকেট বানিয়েছি। গর্বের বিষয়। কত সুন্দর, আহ, কত সুন্দর লাগছে। ডিজাইনও কিন্তু আমি নিজের চয়েস মতো করেছি, একেবারে একেবারে সেই লেভেলের। আহারে, বিশ্বাসই হচ্ছে না, সত্যি বলছি, যে এমন একটা জাদুর রকেট আমি নিজে বানিয়েছি। যাই হোক, আর বেশি কথা না বলে চলে যাই। আবার সময় নষ্ট করলে আবার সকাল হয়ে গেলে সবাই দেখে ফেলবে, পরে লোক জানাজানি হয়ে গেলে সমস্যায় পড়ে যাব। তাই আমি একেবারে রকেটের ভিতরে ঢুকে গেছি। আমিও আছি, হয়তো তোমরা বলবে টম বানিয়েছে এত কষ্ট করে, আমি তো কোনো কাজ করিনি, আমি কেন যাচ্ছি? আসলে আমি যাচ্ছি কারণও আছে। টমকে একা একা যদি কোনো বিপদ হয় রাস্তায়, তখন টমকে কে দেখবে? আমি পিকচার তোলার জন্য যাচ্ছি চাঁদের দেশে। এখনো মনে হচ্ছে আমি স্বপ্নের দুনিয়ায় আছি, মানে বিশ্বাসই করতে পারছি না। নিজে রকেট বানিয়েছি, এখন নিজেই ড্রাইভিং করব। ওয়াও, মানে পাইলটও আমি, আবার আমি এখানে ইঞ্জিনিয়ারও আমি। ওয়াও, মানে সত্যি বিশ্বাস করার একেবারে একেবারে জিনিসই না। যাই হোক, এবার আমার স্টার্ট করা, মানে একেবারে চাঁদের দেশে ভ্রমণের সময় হয়ে গেছে। আমি আর কোনো কথা বলবো না। এই, যাই হোক, শুরু করে দিই। এবার যেতে যেতে কথা বলো, ঠিক আছে? একেবারে সবগুলো চুইস চুইস যাই লাগে। আসলে কথা হচ্ছে, আমি অনেক বছর ওই রকেট চালিয়েছিলাম একটা সরকারি সংস্থায়। ওইখানে আমাকে চাকরির বেতনটা একটু কম দিত। ওইখান থেকে আমি মানে একেবারে শিখে গেছি কিভাবে রকেট বানাতে হয়, কিভাবে রকেটকে চালানো যায়। কি ব্যাপার, মনে হচ্ছে কিছুটা ভুল হয়েছে। কি ব্যাপার, রকেট স্টার্ট হয়নি কেন? কিছু একটা সুইচ মনে হচ্ছে টিপ মারেনি, বুঝতে পারছি না। এ যা, আবার কোনো উল্টো পাল্টো হয়েছে? ও, এই সুইচটা তো টিপ মারতে হইব, সেটা আমি ভুলে গেছি। যাই হোক,
মাঝে মধ্যে একটু একটু ভুল হবে, কোনো ব্যাপার না। এত কষ্ট করেছে, একটু মানে ভুলভাল হবে, কোনো সমস্যা নেই। যাই হোক, এবার তোমাদের টাটা দিয়ে আমি, কি ব্যাপার, এখনো মনে হচ্ছে চালু হয়নি, কেমন একটা মনে হইতে আছে। এই রকেটের কি সমস্যা রে বাবা? এত কষ্ট করে বানালে আমার এখন থেকে সামনের দিকে এগোচ্ছি না, কি ব্যাপার? মনে হচ্ছে এবার স্টার্ট হয়ে যাবে। তো রকেটটা নড়ছে, নড়ছে, মনে হচ্ছে স্টার্ট হয়ে গেছে। হাই হাই, আমি বুঝতে পারছি না, একবার নড়ছে আবার অফ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানে একটু সমস্যা আছে, গড়বড় আছে, বুঝতে পারছি না আমি। এই উপরওয়ালা, এবার আর কোনো কিছু করো না, এবার সুন্দর করে রকেটটা চালু করে দাও। যাই হোক, রকেট চালু হয়ে গেছে। বাবারে বাবারে বাবা, ঠাকুরের নাম লইতে লইতে একেবারে সঙ্গে সঙ্গে একেবারে মানে গাড়ি স্টার্ট হয়ে গেছে। এটা তো গাড়িও বলতে পারো, আর আমার স্বপ্নের দুনিয়াও বলতে পারো, যা ইচ্ছে তাই বলতে পারো, অনেক পরিশ্রমের ফলও বলতে পারো। টাটা বাই বাই, এই পৃথিবীকে আমি আর কখনো আসবো না। এখানকার জ্বালা যন্ত্র আমার আর সহ্য হয় না। এটা স্পিড কিন্তু অনেক বেশি, অনেক বেশি। বুলেট প্রুফ, কি যে খুশি হচ্ছে, কি যে খুশি হচ্ছে, আমার অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হবে আজকে, অনেক দিনের স্বপ্ন। ওয়াও, আমি আর এই পৃথিবীর থেকে ফিরেও তাকাতে চাই না, অনেক জ্বালিয়েছে এরা, অনেক। দেখো মহাকাশটাও কত সুন্দর, চারদিকে তারা তারা, আহারে কত সুন্দর। অনেকদিন শুনেছিলাম ওই যে চাঁদ দেখা যাচ্ছে, আমি ওই চাঁদের দেশে যাব। ওহো, অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে, সত্যি। আমি নিজেকেই মানে কি বলবো, অনেক গর্বিত মনে হচ্ছে নিজেকেই। হা হা রে, কত সেরা লাগছে আমার, চারিদিকটাও কত সুন্দর লাগছে মহাকাশ। এবার আমি মানে রকেটটাকে অটো মোডে করে দিই। এখন আর আমাকে কিছুই করতে হবে না, রকেটটা একেবারে ধীরে দিয়ে ধীরে গিয়ে ওই চাঁদের দেশে গিয়ে পড়বে। আর কোনো সমস্যা নেই, একেবারে সুন্দর করে ল্যান্ডিং হয়ে যাবে, আমাকে আর কিছুই করতে হবে না। এবার আমি একটু রেস্ট করব। এখানে সিস্টেমটা কিন্তু অনেক সেরা, অনেক। এখানে আর আমি ছাড়া আর কেউ নেই, তাই আর এখানে কেউ দুষ্টুমুখ করবে না। আমি একেবারে শান্ত হয়ে এখানে ঘুমোবো, আর কোনো সমস্যা নেই। আর একটু স্বপ্ন দেখবো। এখন আমি দেখছি আমার একটা পতাকা আমি ওই চাঁদের দেশে একেবারে বসিয়ে দিয়েছি। তারপর আমার একটা গার্লফ্রেন্ড থাকবে, কত সুন্দর। পৃথিবীতে তো একটা গার্লফ্রেন্ডও আমি বানাতে পারলাম না, ওইখানে কি আমার একটা গার্লফ্রেন্ড থাকবে? কত সুন্দর একটা গার্লফ্রেন্ড, ওয়াও, কত সেরা, কি ব্যাপার, কি ব্যাপার? আমি ইঁদুরের গন্ধ পাচ্ছি, আর মনে হচ্ছে এখানে কেউ এসেছে, ইঁদুর। হায় হায়, আমার ছবি তুলছে, এত বড় সাহস, আমার ছবি তুলছে, আমি টম বেড়াল, আমাকে অপমান করা হচ্ছে। ওরে বাবারে বাবা, এ কেমন ধরনের ছবি তোলা মেশিন রে বাবা, জন্মেও কখনো দেখিনি। ইঁদুর, তুমি কি করে আসলে এখানে? যখন এসেই গেছো তখন কি করবে তুমি এখানে বসে থেকে? আমি তোমাকে খেয়ে ফেলবো, আমার এমনিতে অনেক খিদে লেগেছে, দাও বলছি। তুমি কেন এসেছো? তোমাকে একটু কাজের জন্য বলেছিলাম, তুমি কিন্তু তখন কাজ আমাকে, আমার কোনো কাজ করনি, মানে আমাকে একটু হেল্পও করনি। এখন আমার পিছন পিছন এখানেও চলে এসেছো। ভেবেছিলাম একটু নিজের শান্তি মতো থাকবো, কিন্তু ইঁদুরটা জ্বালায় সেটাও পারবো না। দেখো টম ভাই, আমি কিন্তু এখানে ভালোর জন্য এসেছি, তুমি আমাকে ভুল বোঝো না। যদি রাস্তায় তোমার কোনো বিপদ হয়ে যায় তখন তুমি কি করবে? বাহ, একটা ডুজ খেয়েছে, একটা পাথার একটা ছবি তুলি, এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। তারপর সবাই দেখবে তোমার এই অবস্থা। তুমি আমাকে কেন শুধু শুধু ডিস্টার্ব করো? আমি তো তোমার সাথে যাচ্ছি, কোনো সমস্যা তো করছি না, হ্যাঁ? ওরে বাবারে বাবারে বাবা, একেবারে গেছে রে, মুখ টুক সবকিছু ফাইটটা। এই দুধটারে আমি ছাড়বো না, এই দুধটারে আমি ছাড়বো না। উফ উফ, রে, মাথা টাটা মনে হচ্ছে পুরো ফাইটটা গেছে। এই দুধটারে আমি ছাড়বো না, এত বড় সাহস, কি ব্যাপার? আমি এভাবে হাওয়ার মধ্যে কিভাবে উঠতে যাইতে আছি? ওরে, কি কি করে সম্ভব এটা? ওরে রে, আমি কিভাবে কিভাবে উপরের দিকে উঠে যাচ্ছি, বুঝতে পারছি না, বাঁচাও আমাকে। ও, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি কি করেছে, আমি সবকিছু বুঝতে পেরেছি। ইঁদুরটারই কাজ না, ইঁদুরটারই কাজ, দুষ্টু ইঁদুরের ছানা। আরে টম ভাই, আমি কি মজা না? এবার দেখোই না তোমার সাথে কি হয়। একবার তোমার উপরে উঠামু, আবার নিচে নামামু, উপরে উঠামু, আবার নিচে নামামু। তবে এমনি না, তোমার 12টা বাজামু। হা হা হা, কত মজা। একবার উপরে বাড়ি খাইবে, একবার নিচে বাড়ি খাইবে। কত সেরা, কত সেরা টম ভাই, আমার সাথে পাঙ্গা নেবে তুমি? তোমার রকেটের মধ্যে তোমারে মার খাওয়াইতে আছে। কত সুন্দর করে ভাবছিলাম দুজনে যাবো, কিন্তু না, তুমি তো আমাকে দেখলেই তোমার যেন কেমন জানি হয়ে যায় তুমি। আমি বাবা বুঝতে পারি না, কেন আমাকে দেখলে এমনটা করো? তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেবো। কেন করো? করো, কেন করো? বলো, আজকে আমাকে বলতেই হবে।
তুমি আমাকে আমাকে দেখলে এমন কেন করো? আমি তো তোমার ফটো তুলছিলাম। তোমার সুন্দর সুন্দর ফটো তুলবো। তুমি চাঁদের দেশে গিয়েছো, সেই ফটোটা আমি পৃথিবীতে একেবারে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। তাহলে পৃথিবীর মানুষজন সবাই দেখবে যে টম বেয়ার আগে সবার প্রথমে চাঁদের দেশে গিয়েছে। তাহলে তো এটা গর্বের বিষয় না? যাই টমের কাছে আরো ২-৩টা ছবি তুলে নি। আহারে বেচারার অবস্থা! ইস, কি অবস্থা রে করছি রে! ২টা ৩টা ছবি তুললানি। টম বেড়াল একটু স্মাইল করো। না 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 না, স্মাইল করা লাগবে না। যেমন তোমার চেহারা তেমনটাই ফটো উঠবে। কত সুন্দর! হি হি হি। তোমাকে স্মাইল করতে হবে না, আমি স্মাইল করে ফটো তুলে নি। আরে বারে, বেচারা টম কি মারতেই না খাইছে রে। সবাই জানে আমাকে নাকি ও মারে, কিন্তু আজকে উল্টো হয়ে গেছে। ওরে কি মারতেই না মাইছি আমি। আমার রকেটে করে কি আবার আমাকেই মারছো? দাঁড়াও, আমি আসছি। অনেক সাহস বেড়ে গেছে তোমার, অনেক সাহস। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমাকে মারছো, আমার পাওয়াটা বাজাচ্ছ। এত কষ্ট করে আমার স্বপ্নের রকেট আমি বানিয়েছি। আমি একাই ভেবেছিলাম আমি চাঁদের দেশে যাব। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম আমার একটা গার্লফ্রেন্ড থাকবে, কিন্তু ইঁদুরটার জ্বালায় সেটাও সম্ভব হবে না। আজকে অনেক হয়েছে, একে আর আমি ছাড়বো না। অনেক দুষ্টুমি করে নিয়েছিস। পৃথিবীতেও আমাকে একটু শান্তি দিসনি। এখন দেখছি এই চাঁদের দেশে যাব, সেখানেও শান্তি দেই না। এবার কি করবে তুমি? কোথায় যাবে? এবার দেখো তোমার সাথে কি হয়।